গোপাল ভাঁড়ের আজকের গল্প ইলিশ রহস্য। কাল রাত থেকেই আমার মনে একটা প্রশ্ন জেগেছে। আমাদের বাঙালির মধ্যে দেখেছি কেউ ইলিশ কিনে আনলে লোকে দাম জিজ্ঞাসা করবেই। অন্য মাছ যেমন রুই কাতলা যাই হোক না কেন, তার কিন্তু দাম জিজ্ঞাসা করে না মানুষ। বলবে হয়তো বাহ, মাছটা খুব বড়, ভালো মাছ। কিন্তু ইলিশ দেখলেই কত নিল ইলিশটা, সে ছোট হোক বা বড় হোক। আপনারা কেউ এর অর্থ বলতে পারবেন? মন্ত্রী মশাই তখন বললেন, একেবারে ঠিক কথা বলেছেন মহারাজ। গতকাল আমিও হাট থেকে ইলিশ নিয়ে ফিরছিলাম, তা মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে একেবারে নাজেহাল হয়ে গেছি। তাই ঠিক করেছি এবার থেকে ইলিশ কিনতে হলে চাকরটাকেই পাঠাবো। ইলিশের ওজন কত, দাম কত, এই সব প্রশ্নের উত্তর দিতে দিতে একেবারে বিরক্ত হয়ে যেতে হয় মহারাজ। বাড়ির দোরগোড়াতে এসে ওই একই প্রশ্নের উত্তর দিতে হয়েছে আমায়। এই সময় রাজসভায় গোপাল এসে প্রবেশ করলো। প্রণাম নেবেন মহারাজ। কি নিয়ে এত কথা হচ্ছে শুনতে পারি? আচ্ছা গোপাল, তুমি বলতে পারো যে ইলিশ সাথে দেখলেই মানুষ কেন দাম জানতে চায়? অন্য মাছ দেখলে তো দাম জিজ্ঞেস করে না, ইলিশ মাছ দেখলেই দাম জিজ্ঞাসা করে কেন, বলতে পারো? মহারাজ, এটা বাঙালির স্বভাব, দাম জিজ্ঞেস করা। তবে আমি ইলিশ মাছ কিনে বাড়ি যাব এমন ভাবে যে কেউ আমার দাম জিজ্ঞেস করতে পারবে না, কেউ বলবেই না, জিজ্ঞেসই করবে না, এটা আমি হলফ করে বলতে পারি মহারাজ। এ কখনোই সম্ভব নয় গোপাল, এ হতেই পারে না। দাম জিজ্ঞেস করবেই। গোপাল বলল, করবে না মহারাজ, করবে না। আমি এমন ভাবে আনবো কেউ দাম জিজ্ঞেস করবে না, এটা আমি জোর গলায় বলতে পারি মহারাজ। সে যদি তুমি থলের মধ্যে করে মাছটা লুকিয়ে আনো, তাহলে তো লোকে জিজ্ঞেস করতে পারবে না। কেন থলের মধ্যে করে আনবো? আমি তো বলিনি আমি মাছটা থলে করে লুকিয়ে আনবো। আমি সকলের সামনে মাছটা হাতে ঝুলিয়েই নিয়ে আসবো, তাও আমাকে কেউ দাম জিজ্ঞাসা করবে না। এ আমি হলফ করে আপনাদের বলতে পারি। ঠিক আছে ঠিক আছে গোপাল, তর্ক বিতর্ক করে লাভ নেই। তুমি যদি সত্যি এইভাবে একটা ইলিশ মাছ নদী থেকে বাড়ি অব্দি নিয়ে যেতে পারো, কেউ তোমাকে দাম জিজ্ঞাসা না করে, তাহলে 100টি স্বর্ণ মুদ্রা তোমাকে আমি পুরস্কার হিসেবে দেব। কিন্তু মনে রেখো, কেউ যদি তোমাকে দাম জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু 25 খা বেত্রাঘাত তোমার শাস্তি। যদি রাজি থাকো তাহলে বলো। গোপাল বলল, মহারাজ, আমি রাজি আছি। তাহলে চলুন, নদীর ধারে প্রচুর ইলিশের আমদানি হয়েছে, সকলে মিলে সেখানে যাই। এরপর মহারাজ সভাসদদের আর গোপালকে সঙ্গে নিয়ে চললেন নদীর পাড়ে। নদীতে প্রচুর মাছ উঠছে, জেলেরা প্রচুর ইলিশ মাছ ধরছে। মহারাজ দেখে শুনে বেশ বড় সড়ো একখানা ইলিশ মাছ নির্বাচন করলেন গোপালের জন্য। তারপর সেই ইলিশ মাছটা গোপালের হাতে দিয়ে বললেন, এই ইলিশ মাছটা তুমি নিয়ে যাও। আমার পেয়াদা তোমার সঙ্গে তোমার পিছু পিছু যাবে, দেখবে যে কেউ তোমাকে দাম জিজ্ঞাসা করলো কিনা। ঠিক আছে? গোপাল তখন বলল, মহারাজ, আমার একটা কথা আছে।
আমি আমার পোশাক পরিচ্ছদটাকে একটু পাল্টে নেব, তাতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই। মহারাজ বললেন, না না, আমার কোনো আপত্তি নেই, তুমি করতে পারো। বলে মহারাজ চলে গেলেন। গোপাল তখন পেয়াদাকে বলল, পেয়াদা, তুমি এই মাছটা নিয়ে একটু দাঁড়িয়ে থাকো, আমি ওই গাছটার পেছনে গিয়ে একটু নিজের পোশাকটাকে বদলে নিচ্ছি। বলে গোপাল গাছের পেছনে চলে গেল। পেয়াদা মাছ হাতে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো, গোপাল বাবু গাছের পেছনে কি করতে গেল রে বাবা? সে কখন থেকে দাঁড়িয়েই আছি, এখনো পর্যন্ত আসার নামই করছে না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কে জানে। গোপাল গাছের পেছন থেকে যখন বেরিয়ে এলো, তার মুখে কাদা, জামা কাপড়ে কাদা। সে বেশ করে তার মুখে আর জামা কাপড়ে কাদা মাখিয়ে নিয়েছে। এসে পেয়াদাকে বলল, শোনো পেয়াদা, আমি যখন মাছটা নিয়ে গ্রামের ভেতর দিয়ে যাব, নগরের ভেতর দিয়ে যাব, তুমি কিন্তু বেশ খানিকটা দূরে থাকবে, যাতে লোকে বুঝতে না পারে। ঠিক আছে গোপাল বাবু, আমি তাই করব। বলে পেয়াদা গোপালের পেছনে পেছনে বেশ খানিকটা দূরে যেতে লাগলো। গোপাল গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, লোকজন তো দেখছে, সবাই তাকে তাকিয়ে। কিন্তু গোপালের হাতে মাছের দিকে কারোর নজর নেই, সবাই গোপালকে দেখতেই ব্যস্ত। একজন তো বলেই বসলো, কি হে গোপাল, কি ব্যাপার, কি এরকম কাদা মেখেছো কেন? আর একজন বলল, ওহে ও গোপাল, এত জামা কাপড়ে তোমার কাদা কেন? পরে টরে গিয়েছিলে নাকি? কিন্তু গোপালের মাছের দিকে কারোর নজর নেই। পাড়ার কয়েকজন বয়স্ক মানুষ গাছের তলায় বাঁধানো চত্বরে বসে হুঁকো টানছিল। তারা গোপালকে দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। একজন তো বলল, দেখেছেন গোপালের কাণ্ড কারখানা, বেটা কি যে করে বুঝে ওটাই দেয়। আর একজন বলল, সে আর বলতে, কখনো ঝাঁকার মাথায় যাচ্ছে, কখনো পাগল সেজে যাচ্ছে, ওর মাথারই ঠিক নেই। ও হলো গোপাল ভাঁড়, হাসানোই তোর কাজ। গোপাল শেষ পর্যন্ত রাজসভায় এসে হাজির হলো নির্বিঘ্নে। এসে বলল, মহারাজ, এই নিন আপনার ইলিশ মাছ আমি নিয়ে এসেছি। রাস্তায় আমাকে কেউ এর দাম জিজ্ঞেস করেনি, আপনি আপনার পেয়াদাকে জিজ্ঞেস করতে পারেন। আপনি পেয়াদাকে ডেকে সব জেনে নিন। মহারাজ পেয়াদাকে ডাকলেন এবং পেয়াদার কাছ থেকে সব জেনে নিলেন। পেয়াদা বলল, মহারাজ, গোপাল বাবুকে কেউ কিছু জিজ্ঞেস করেনি। আমি দেখেছি সবাই গোপাল বাবুর এই পোশাক নিয়েই বলছিলেন, কিন্তু মাছের দাম কেউ জিজ্ঞাসা করেনি বাবু। আমি খুব ভালো করে শুনেছি। গোপাল, তুমি যা নিজেকে সাজিয়েছো, তা মাছের দাম কি জিজ্ঞাসা করবে বলো তো লোকে? যেভাবে তুমি কাদা ঝুলি মেকেছো, তা সবাই তো তোমাকেই লক্ষ্য করছে, মাছের দিকে আর লক্ষ্য করবে কি করে তারা? সত্যি তোমার অসাধারণ বুদ্ধি গোপাল, তোমার বুদ্ধির কাছে সত্যি নত হতে হয়, সত্যি তোমার ক্ষমতা আছে। আমার কথা মতো তোমাকে 100 মুঠ স্বর্ণ মুদ্রা আমি অবশ্যই তোমাকে দেব পুরস্কার হিসেবে। আর এই মাছটাও আমি তোমাকে দিলাম, তুমি বাড়িতে নিয়ে যাও মাছটা, গিয়ে ভালো করে তোমার বউকে রান্না করতে বলো, যাও।
বাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও এবং বিশ্রাম নাও। আজ তোমার ছুটি। গোপাল মহা আনন্দে ইলিশটা নিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে গিন্নিকে ডেকে বলল, নাও ইলিশ মাছখানা ধরো আর আজকেই বেশ করে রান্না করো। গিন্নি তো এত বড় ইলিশ দেখে বলল, ও মা, এত বড় ইলিশ তুমি কোত্থেকে পেলে গো? এই ইলিশ মাছের তো দাম অনেক, কত নিল দাম? গোপাল বলল, সেই দাম। ছেলে এসে বলল, ও বাবা, কত বড় ইলিশ এনেছো বাবা? আমি তো ইলিশ মাছ ভাজা খাবো, ইলিশ মাছের ঝোল খাবো। মা, তুমি শীঘ্রই রান্না করো, আমি ইলিশ মাছের ভাজা তেল সব খাবো। মা বললেন, ঠিক আছে ঠিক আছে, সব হবে। ওগো, আমাকে একটা পরিষ্কার গামছা আর একখান জামা দাও। আমি পুকুর থেকে ভালো করে পরিষ্কার হয়ে আসি, তারপরে রান্না চাপাও তাড়াতাড়ি। এসে বেশ করে আয়েশ করে ইলিশ মাছ দিয়ে আজকে ভাত খাবো, বুঝলে? তাড়াতাড়ি করো, আমি এই এলাম বলে। গোপাল গিন্নি সবার ফরমায়েশ মতো ইলিশ মাছ রান্না করতে বসে গেল। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।